अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তাজমহল একটি অমর ভালোবাসার স্মৃতি, ভালোবাসার জায়গা তাজমহল। আগ্রার সমগ্র সৌন্দর্য তাজমহলই নিজের মুষ্টিবদ্ধ করেছে। আরে তোমরা সবাই তাজমহলকে ছেড়ে বাইরে বেরিয়ে তো দেখো, আরো অনেক কিছু দেখার আছে এখানে। লালকেল্লা কেবল দিল্লিরই নয়, এখানকারও গৌরব। লোহাপট্টি, যেখানে কামারখানার সমস্ত কিছু থেকে শুরু করে বাড়ি নির্মাণেরও সমস্ত কিছু পাওয়া যায়। ওখানকার বাতাসে যেমন মিষ্টতা রয়েছে, তেমনই মিষ্টি করে আগ্রা ছুঁয়ে চলেছে যমুনা। সবুজ পর্বত, রাস্তাঘাট, আর সেই রাস্তাঘাটেই আরে কোথায় যাচ্ছিস রে তুই ভাই? আর এর সব কিছুর ঊর্ধ্বে মিষ্টি আগ্রার মিষ্টি অনুভব নিয়ে আগ্রার প্যারা। প্যারা আর তাজমহলের এই শহরে আরও একজন তার পরিচয় তৈরি করেছে, রূপেশ চৌধুরী। ভালোবেসে সবাই ওনাকে রূপবাবু বা লালাবাবু বলেন। আগ্রার সব থেকে বড় প্যারার ব্যবসার সাথে সাথে কাগজের সব থেকে বড় ফ্যাক্টরির মালিক রূপেশ চৌধুরী। সব জিনিস বের করে ভেতরে নিয়ে এসো তাড়াতাড়ি। ওকে স্যার। আর হ্যাঁ, একটা কথা স্যার, এই বুক কোম্পানির লোকেদের থেকে আমরা অনেক বড় অর্ডার পেয়েছি এইবার। স্যার আমি বলছি যে কলকাতা আমাদের জন্য বিশাল বড় মার্কেট। এবার ডিস্ট্রিবিউশনের জন্য একটা এজেন্ট এক্সট্রা রাখুন না, কি বলেন স্যার? লালা বাবু একটু এদিকে আসবেন। এ কি ব্যাপারটা কি হলো? যাও লালা বাবু, এসব জিনিস নিয়ে এসেছি। আগ্রা থেকে 500 কিলোমিটারের মধ্যে এত ভালো জিনিস কেউ খুঁজে বার করতে পারবে? দেখবেন ছেলের বাড়ির লোক খুব খুশি হবে। ভূষণ, আগে লালা বাবু, তুমি তো ওদের সঙ্গে দেখা করেছিলে, কি মনে হচ্ছে এবার সবকিছু ঠিক হয়ে যাবে? একদম চিন্তা করবেন না লালা বাবু, এবার আপনি সানাই বুক করে দিতে পারেন। পুরনো সম্পর্ক বেরিয়ে এসেছে। আপনার বাবা আর ছেলের দাদুর সঙ্গে বন্ধুত্ব ছিল। শুধু বন্ধুত্ব নয়, আপনার বাবার উপর কৃতজ্ঞতাও ছিল। যে জায়গায় ওরা বাড়ি করেছে সেই জায়গাটা আপনার বাবাই দিয়েছেন। এইবার এই সম্পর্কটা পাকা হলে গঙ্গায় স্নান করব। কিচ্ছু চিন্তা করবেন না লালা বাবু, এমনিতেই আপনাদের দ্বারা উপকৃত। তাছাড়া আপনার এত নাম যে আপনার সঙ্গে আত্মীয়তা করবার জন্য মানুষ এক পায়ে দাঁড়িয়ে যাবে। নামের উপরেই যদি সম্পর্ক তৈরি হতো তাহলে আজকে ভারতী বাড়িতে নয়। এটা কি? আগে যাবার সময় আমি কামেশ্বরের মন্দিরে গিয়েছিলাম আমাদের মেয়েটার জন্য আশীর্বাদ চাইতে, তাই এই প্রসাদ নিয়ে এসেছি। লালা বাবু, আশার মধ্যে ঈশ্বর বাস করেন। আমার মন বলছে এবার ভগবান আর ফেরাবেন না। ভূষণ, আগে লালা বাবু, তুমি ওনাদের ভারতীর ব্যাপারে পরিষ্কার করে বলেছো তো? আগে আমি তো বলেছিলাম, কিন্তু উনি তো শুনেও না শোনার ভান করলেন। বলছিলেন যে বাপ ঠাকুরদার সম্পর্ককে আমরা উজ্জীবিত করতে আসছি। সুন্দর, এখানে একটু দাঁড় করিয়ে দে।
লালাবাবু, উনি আমাকে এখানে দেখা করতে বলেছিলেন। আমি ওনাদের নিয়ে বাড়িতে পৌঁছচ্ছি, আপনি সবকিছু একটু দেখে নেবেন। রাধে রাধে। আমার দিক থেকে তো প্রস্তুতি নেওয়াই আছে, খালি একটাই ভয় লাগছে, ওদের চোখে কিছু কম পড়ে না যায়। রাধে রাধে। আরে ও কাকা, তাড়াতাড়ি হাত চালাও। আরে ভাই, তুমি কি করছো? এদিকে এসো আর এটা পরিষ্কার করো। ছাড়ো ওটাকে, এদিকে এসো। বল্লু, তাড়াতাড়ি কর। তোমরা এখনো এখানেই আছো? আমি তোমায় এক জায়গায় যেতে বলেছিলাম তো। কি যে করো না তোমরা। ওফো দেবু, কি করছিস? আরে ওই কুশনটা এখানে রাখ, যেটা দিল্লি থেকে আনা হয়েছে। আচ্ছা মালকিন। সবকিছু বলেছিলাম তোদেরকে আমি। আরে দেবু, শোন না, ভারতীর বসার চেয়ারগুলো এখান থেকে সরা না তাড়াতাড়ি। হ্যাঁ, এখনই করছি। মনে হচ্ছে উনি এসে গেছেন। প্রসাদ, না এখন নয়, একবারই সম্পর্কটা পাকা হতে দাও, তারপর নেব। তার মানে আজ সকাল থেকে তুমি কিচ্ছু খাওনি, তাই না? কেন করো তুমি এরকম? তুমি জানো তোমার অ্যাসিডিটির প্রবলেম আছে, কেন বোঝো না? এত চিন্তা করবার প্রয়োজন নেই তোমার। এতখানি দায়িত্ব আমার মাথার উপর, সবটা পালন না করা পর্যন্ত আমার কিছু হবে না। এরকম বলো না তুমি। ঈশ্বর সবকিছু ঠিক করে দেবেন। এটাই তো অভিযোগ আমার ভগবানের বিরুদ্ধে, যে কেন উনি চাইছেন না। ওনাকে তো সবাই পরম পিতা বলে, তাহলে এক পিতা আরেক পিতাকে এত সমস্যায় কিভাবে ফেলতে পারে? কেন? কি অদ্ভুত ব্যাপার দ্বারা এই এত বড় ফ্যাক্টরি আমাদের, হাজার হাজার বাড়িতে খুশির মুহূর্তে আমাদেরই মিষ্টি দিয়ে মুখ মিষ্টি করা হয়ে থাকে, আর আমাদের বাড়িতে তো এমন মুহূর্তই আসছে না যে নিজেদের মিষ্টি একবার খেয়ে দেখতে পারি। এইবার জানি না কেন আমার মনে হচ্ছে সেই সুযোগটা খুব তাড়াতাড়ি আসবে। সত্যি বলতে ধারা, যদি সত্যি সত্যি এমনটা হয় না, তাহলে কথা দিচ্ছি আমি, তাহলে তোমাকে প্রচুর মিষ্টি খাওয়াবো আমি। যাই হোক,
ভারতী তৈরি হয়ে গেছে? হচ্ছে, নীলাম ওকে সাজিয়ে দিচ্ছে। ও এসেছে তো। ভারতী, আমি পরিয়ে দিচ্ছি। খুব সুন্দর দেখাচ্ছে। কিন্তু কিছু কম মনে হচ্ছে। হ্যাঁ বাবা, আমি জানি কাজলে তোর চোখ জ্বলে, কিন্তু চোখে কে কাজল দেবে? তুই ভালো করে চাঁদ দেখেছিস? চাঁদে না কালো কালো দাগ দেখা যায়, জানিস কেন? সেই দাগগুলো ভগবান দিয়েছে যাতে সুন্দর চাঁদের ওপর কারোর নজর না লাগে। সেরকমই আমাদের প্রাইভেট চাঁদের ওপর যাতে কারোর নজর না লাগে তাই পরিয়ে দিচ্ছি। হ্যাঁ, পারফেক্ট। তুই জানিস ভারতী, যদি আজ তোর সম্বন্ধটা হয়ে যায়, পরশুদিন আমার সাথেই মণ্ডপে তোরও বিয়ে হয়ে যাবে, তাই না? মালিক, ম্যানেজার বাবু ফোন করেছিলেন, ওনারা এক্ষুনি এসে যাবেন। আসুন ধীরেন বাবু, আসুন দীপক বাবু, বৌদি আসুন 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 স্যার, এদিকে এদিকে আসুন 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 আসুন, ভেতরে আসুন, এইদিকে আসুন আসুন আসুন। আমি তো গাড়ির দেখাশোনা করতে এসেছি। না বৌমা, আমরা ভাবলাম তুমি আমাদের সঙ্গেই নামলে। এই যে মা, দরজাটা তো আপনার জন্য খোলা হলো। এখন থেকেই ছেলের বৌদির সাথে এইরকম ব্যবহার হলে জানি না বিয়ের পরে কি হবে। আরে না সীতা দেবী, ভুল হয়ে গেছে, আসলে আমি ভাবলাম যে ব্যাস ব্যাস, অনেক হয়েছে, আর অজুহাত দেবার দরকার নেই। আমরা কি এখানেই দাঁড়াবো নাকি ভেতরেও ঢুকতে দেবেন? আসুন, চলুন। উফ, যাওয়ার রাস্তা কি উঁচু নিচু রে বাবা। এই যে দীপু, একটু সাহায্য করো তো। হ্যাঁ বৌদি। উফ, এখানে কি গরম রে বাবা।
যেন আগুনে ঝলসাচ্ছি। আমি তখন বলেছিলাম না মেয়ে দেখার পর্বটা কোনো 5 স্টার হোটেলে রাখুন, কিন্তু না, উনি তো ওনার বাড়িটা দেখাবেন। চলুন। আসুন 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 আসুন, এইদিকে। এইটা ওনার বাড়ি? ভূষণ বাবু, আপনি এমন করে বলছিলেন যেন ওনার একটা তাজমহলের মতো বাড়ি আছে। আরে এইরকম বাড়ি তো দিল্লির মতো জায়গায় 2 পা অন্তর অন্তর দেখতে পারবেন, বুঝেছেন? বৌমা একটু। আরে মা, এটাই বলবেন তো যেন আমি কম কথা বলি? কিন্তু মা, আমার দেওর দীপুর বিয়ে বলে কথা, সবকিছু ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে না দেখলে হবে? নমস্কার, আসুন আসুন। ইনি হলেন মিস্টার রূপ, আমাদের লালা বাবু। নমস্কার। আর ইনি হলেন আমাদের বৌদি লালা বাবু। ইনি হলেন ধীরেন বাবু, আর ইনি হলেন ওনার স্ত্রী। নমস্কার। আর উনি হলেন দীপক বাবু। নমস্কার। আর ইনি হলেন দীপক বাবুর বৌদি, আর ওনার নাম হলো সীতা দেবী। নমস্কার। ভূষণ বাবু, একটু ভালো করে পরিচয়টা দিন। আপনি ওনাদের এটা বলেছেন তো আমার স্বামী ব্যাংকের সবথেকে বড় পোস্টে রয়েছেন? দিল্লির মতো শহরে যেই সমস্ত গাড়িতে লাল বাতি জ্বলে সেই সব লোকদের সঙ্গে ওঠা বসা আছে। আসলে আমার বাপের বাড়ি হলো কানপুরে। আসলে বাবা মিলিটারিতে ছিলেন, আমরা ওখানেই থাকতাম, ক্যাম্প এরিয়াতে। আচ্ছা, খুব আনন্দের খবর। এতে আবার এত খুশি হওয়ার কি আছে আঙ্কেল? উনি তো লড়তে লড়তে মারা গেছেন। মানে চলুন গিয়ে বসা যাক। হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। গো, আমাদের পরম সৌভাগ্য আপনারা এত দূর থেকে এসেছেন। লালাবাবু, সৌভাগ্য তো আমাদের যে আপনার দর্শন হলো। আসলে আমার জানা নেই বিষয়টা আপনি জানেন কি জানেন না, আপনার বাবা এবং আমার বাবা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আরে বাবা, আপনি এখন দাদু ঠাকুরদাদের গল্প নিয়ে বসলেন কেন? আরে ওনারা চলে গেছেন কতদিন হয়ে গেছে। আরে আমরা এখন তো ওনাদের শ্রাদ্ধটুকুও ভালো করে করি না। এসো এসো এসো, তাড়াতাড়ি। নিন, সবাই নিন। আরে লালাবাবু, এসবের কি প্রয়োজন ছিল? না না, সম্পর্কের মধ্যে আবার সামাজিকতা কি? আর আমরা মেয়ের বাড়ির লোক, আর ছেলের বাড়িকে আপ্যায়ন করা আমাদের পরম কর্তব্য। নাও। ধারা, এখনই যদি শরবত খাইয়ে দাও তাহলে খাবারের মিষ্টত্ব বুঝবেন কি করে? এই নিন নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের নিজেদের ফ্যাক্টরিতে বানানো, আগ্রার সবচাইতে বড় ফ্যাক্টরি আমাদের। দেখছি আগ্রার মানুষজনের নিয়ম কানুনই আলাদা। আমাদের ওখানে মেয়ে নিজের হাতে সবকিছু নিয়ে আসে, তবেই কিছু খাই। মা, রীতিনীতি তো অচেনা লোকের সঙ্গে দেখাতে হয়, আর এখানে তো জন্ম জন্মের সম্পর্ক। এ তো অনেক দিন ধরে চলবার মতন। এই যে আঙ্কেল,
এখানে কাল কি হবে সেটা জানি না, আর আপনি তো আগামী প্রজন্মে চলে গেলেন। কোনো ব্যাপার না। মেয়ে কোথায়? কি ব্যাপার, মেয়ে কি বাড়িতে নেই নাকি? আপনারা কি ওকে জানাননি যে আমরা আসতে চলেছি? না, তা এমন কোনো ব্যাপার নেই, অবশ্যই দেখবেন, কিন্তু তার আগে চা জল খাবার তো খেয়ে নিন। ধারা, আরে এ কি, আপনারা আর কিছু নিলেনই না? হ্যাঁ, নাও মা। নিন দাদা। আরে এটা কি? আমাদের দিক থেকে একটা ছোট্ট উপহার। এখনো আপনার মেয়েকেই তো দেখলাম না, এসব কেন? নিন না, নিন। দেখুন দাদা, আপনি আমাদের অতিথি, আর অতিথিকে উপহার দেবার জন্য কোনো কারণ প্রয়োজন হয় না। কত রকম সম্পর্ক জুড়বার জন্য রীতিনীতি তো থাকেই, ওটা করে নেব আমরা। রূপেন বাবু, উপহারে জামা কাপড় মিষ্টি তাও গ্রহণ করা যায়, কিন্তু এই সোনার কয়েন? দিদি, আপনার চোখে পড়ার জন্য দিয়েছি। আমরা তো বরযাত্রীদের জন্য সবাইকে সোনার টাকা আর বাড়ির চাকর মালিক সবাইকেই কাপড় দেবার সিদ্ধান্ত নিয়েছি। আগে আপনাদের সম্মানটা তো আমাদেরও সম্মান। বরযাত্রীদের আমরা এমন আপ্যায়ন করব যে তারা অনেক দিন মনে রাখবেন যে একটা বিয়েতে গিয়েছিলাম বটে। লালাবাবু তো একটা পুরো 5 স্টার হোটেল বুক করবেন ঠিক করেছেন। উনি যেভাবে ফাঁসানোর জাল বিছিয়েছেন তার থেকে বেরোনোর কোনো সুযোগ পাবে বলে মনে হচ্ছে না। তুমি তো ভালো করেই জানো দীপু, এরকমটা কখন কেউ করে। সেসব কথা তো পরে হবে রূপেন বাবু, আগে আপনি আপনার মেয়েকে ডেকে দিন। দেখুন, ও তো আপনাদেরই, অবশ্যই দেখবেন। হ্যাঁ, তো দীপক বাবা, শুনেছি তুমি পড়াশোনায় খুব ভালো, MBA করেছো। খুব ভালো, খুব ভালো। দেখুন না দাদা, আজকালকার ছেলেরা পুরোটা তৈরি হয়েই কিন্তু মাঠে নামে। নইলে আমার আপনার সময়ের কথা ভাবুন, বই খাতাই সামলাতে শিখিনি, আর টাকা রোজগার করবার জন্য জীবন যুদ্ধে নেমে পড়েছি। আমিও তো একটা ফ্যাক্টরি দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এখন 3টে, আরো 2টো করবার চেষ্টা করছি। কিন্তু দাদা, এখন তো আমার বয়স হয়ে গিয়েছে। তো বাবা, হ্যাঁ, তুমি কিন্তু তৈরি হয়ে থেকো। 5-5টা ফ্যাক্টরি সামলাতে হবে তোমাকে। বলছি দীপু, যদি তুমি এটা জানতে যে তুমি যে পনে ফ্যাক্টরি পাবে তাতেই তোমার জীবন চলে যাবে, তাহলে এত বছর ধরে তোমায় এত পড়াশুনো করতেই হতো না। আরে আমি বলছি কি,
মেয়ে দেখার কোনো দরকারই নেই, ওনার ফ্যাক্টরি দেখলেই তো হয়ে যায়। রূপেন বাবু, আমাদের দিল্লিও ফিরতে হবে আর অনেকটা দেরিও হয়ে গেছে। আমার মনে হয় আপনি আপনার মেয়েকে নিয়ে আসুন। দেরি কোথায় দাদা, 2 ঘন্টার তো রাস্তা। আপনারা আমার বাড়িটা দেখুন। ধারা, হ্যাঁ আসুন আসুন। দেখুন এত বড় বাড়ি, কিন্তু মেয়ের বিয়ের পর আমরা দুজন এখানে একা থেকে কি করব? এই জন্য আমরা ভেবে নিয়েছি যে আমরা রিটায়ার করবার পর বেনারসে চলে গিয়ে ওখানেই থাকব। ওখানে জমিও দেখে রেখেছি আমি। দীপক বাবা, বিয়ের পর তুমি আর ভারতী নিজেদের পছন্দসই যা যা পরিবর্তন করবার এই বাড়িটার করে নেবে। তাহলে ঘর জামাই করে নিতে চান আমাদের ছেলেটাকে? বাহ আঙ্কেল, এখন থেকেই সম্পর্ক ভাঙার চেষ্টা চলছে। না না, আমি এমন তো কিছু বলতে চাইনি আসলে। তাহলে আর কি, খাবার খেয়ে নিলাম, আপনার বাড়ি গয়না সম্পত্তি সবকিছু নিজের চোখে দেখেও নিলাম। এখানে আমরা এই সব দেখতে আসিনি, মেয়ে দেখতে এসেছি। মেয়েটা কোথায়? কি ব্যাপার, কোনো প্রবলেম হয়েছে? না না, কোনো কোনো প্রবলেম নেই আসলে। আমি এক্ষুনি ওকে। ধারা, আমি এক্ষুনি ওকে নিয়ে আসছি। তুমি বসো না প্লিজ। দেখুন, এমনিতে তো সমস্ত বাবারাই নিজেদের মেয়েদের সর্বগুণ সম্পন্ন মনে করে। বিশ্বাস করুন আমার কথা, আমাদের ভারতী সত্যি লাখের মধ্যে এক। দেখতে শুনতে, পড়াশোনায় তো এই শহরের মধ্যে ওর ধারে কাছে কেউ নেই। ও তো গুরুজনদের ঈশ্বর মনে করে, ঈশ্বর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনাদেরও তো একজন গুণবতী বৌমা চাই না সেবা করবার জন্য? ভারতের থেকে ভালো তো আমি বলতে চাইছি যে দুটো বই একসঙ্গে থেকে বোনের মতন আপনাদের দুজনের সেবা করবে। দেখুন দাদা, বৌদি, কোনো ত্রুটি নেই আমাদের মেয়ের। রূপ, গুণ, বিদ্যা, রুচি, বাড়িঘর তো আপনারা দেখেই নিয়েছেন, কোনো ত্রুটি নেই। তবুও যদি
কোনো ত্রুটি নজরে পড়ে আপনার, সেটাকে ক্ষমা ঘেন্না করে নিয়ে ওর মাথায় আশীর্বাদের হাতটা রাখুন। অবশ্যই সুখী হবেন, অবশ্যই সবাই সুখী হবেন আপনারা। খালি একবার ভারতীর পাটা যদি আপনাদের বাড়িতে পড়ে, ধরে নেবেন সাক্ষাৎ সাক্ষাৎ লক্ষ্মী ঢুকেছে আপনাদের বাড়িতে। এসো। আগে এটাই আমাদের মেয়ে ভারতী। এ হলো আপনার মেয়ে? এই এই এইরকম একজন বামুন।